হ্যালো হ্যালো ভাই কি ঘুমায় পড়লেন নাকি? তো কিছু বুঝতে পারলা? বুঝছি। পিকচার টিউব একটু সমস্যা আছে। আমারে আর দুই একটা দিন সময় দেন। একসাথে শনিবার আইসা নিয়ে যাইয়েন, আমি সারাই রাখবো না। আর কত লাগবে? ওইসব নিয়ে ভাইবেন না। কারণ কখন দিতে পারবো না পারবো টাকাটা। দিয়েন আর কি আপনার সুবিধা মতো। চলেন আমিও একটু বাইর হই। তাহলে এখন আর শনিবারের দোকান বন্ধ রাখো না? না না, এখন সব দিন খোলা। এমনিতেই দুই একটা যা কাস্টমার। হ্যাঁ বুঝতেছি। তো রমজান ভাই, আমি ঠিক করে রাখবো না, তো আপনি এসে নিয়ে যাইয়েন কেমন? ঠিক করে রাখো। হ্যালো সোবান, ওই শুন, তোরে যে জন্য ফোন দিছিলাম, শ্যামগো বাসাটা চিনস না? ওই যে বাজারের পিছনে দোতলায় জেনে বসি আমি। একবার ঘুরে যাইস তো, কিছু কথা আছে তোর লগে। সালাম ভাই। আরেকটা হাত নিয়ে আসি। আপনাদের একটা কোপ চাইছিল, ওটা কি সামনে বসা যাইব? বসা দেখে কইস হাড়িটা একটু বাড়ায় দিতে। হাতি বাড়াই দিব না, মাংস মাইজে মাইজে মাংসের তো সব হাড়ি আমার এই দিচ্ছে। উল্টা করে দিই সবাই কিনা। ওই জুয়েল, দেখো তোর ভলিউম কমা। কি কইছিলি মনে আছে? কি ভাই? সপ্তাহখানেক আগে রমজানের চায়ের দোকানে দেখা হয়েছিল যে। কি জানি কইছিলাম। বড় ভাই আপনি ভাই পেলে আমরা চলে একটা ভাই পরিচয় ভাই একবারে ভাই নয় ভাই আমরা যেমন কিভাবে দেন ভাই খেলা এখানে কিন্তু ভাই সবাই আসে আমি তো দূর থেকে কই জহির ভাইয়ের মতো লাগে। সাথে গেছিলেন নাকি? দেখে কি তাই মনে হয় নাকি? কই ছিলেন? ছিলাম আর কি। ওই তোমার ভাবির বাপের বাড়ি আসলাম কয়েকদিন, তারপরে ওখান থেকে শাশুড়ি নিয়ে গেলাম অপারেশনের লেগে চেন্নাই, তারপরে গেলাম আজমির। এই তো আছি, ঘোরাফেরার মধ্যে আছি। রমজান ভাই দেখছেন নাকি কে আসছে? দেন দেহি দুইটা চা দেন, আমারটা তো একটু চিনি কম। ডায়াবেটিসটা বাড়ছে গত মাস থেকে। আর কইেন না, গায়ে তো মাংস নেই 200 টাকা। ডায়াবেটিস বাদালি কেমনে? এই টেনশন কইরা কইরা। তোর আবার টেনশন কিসে? বিয়া করছিস তো দিন আগে। আরে ওসব কিছু না, এই দোকানটারে লই এক বেচতে পারছ না ওইটারে? তোর ওই বিজনেসের কি হলো? আছে, সেটা চিন্তা ভাবনা আছে। দোকানটারে নিয়ে একটু চেষ্টা করতেছি, মন মতো দাম পাইতেছি না। দু এক জায়গায় কথাবার্তা চলতেছে, দেখি নইলে। লন্ডন মান্ট্রি দিয়ে দিতে পারছ না? কত সমিতির লেগে অফিস খুঁজতেছে। বিয়ে শাদির কথা মনে পড়লো, আমার সিসনা তো বিয়ে করছে, শুনছেন নাকি? সিরিয়াস? হ্যাঁ। ওই তোর চাচা তো মামা তো বলে নাকি? ভালোই দিছেন না, ফ্যামিলির কথা জানি না, তবে মাইয়াটা ভালোই, আবার স্কুল টিচার। এবার তুই ফাইজলামি করতেছিস? আরে না ভাই, কি কইতেছি আপনাদের, একটা বাচ্চাদের স্কুলে পড়ায়। ওই বলতে ক্লাস 7ও পাস করে না। ওর মধ্যে নার্সারি স্কুল টিচার ওইটাও তো বলছে।
ভালো আছেন ভাইয়া? ভাইয়া কেমনে? তোমার আব্বার বড় ভাইরে কি ডাকো? আঙ্কেল হয় না? জি আঙ্কেল। ভালো আছেন আঙ্কেল? দোকানে কাউরে বসে আসছো না খালি ফেলে আসছো? আসছি। আচ্ছা আসি। এটা আমাকে জুয়েলের পোলাটা না? হ্যাঁ। বড় হয়ে যেতেছে। সাথে সাথে বেকুবু হইতেছে। ওরা কি তোর সাথে রাখছে? আর মার কথায় জোর করে একদিন ধইরা কইলো, সোবান দেখো তো কাম কাজ কিছু শিখাইতে পারো কিনা, স্কুল যাওয়া বন্ধ দিছে। এই পিছরে কাম কাজ কিছু শিখাইতে পারছিস? আর শিখবো, আসলে না শিখবো, অত দেখাই যায় না। মাঝে মাঝে দুই একবার আসে, কানের মধ্যে দুইটা বিচি ঢুকে রাখে আর মোবাইলে গেমস খেলে না, বাল ছেড়ে আল্লাহই জানে। একেবারে ফাঁকি ফেলছে। পুরা বাপের মতো হয়েছে। ওইটা এখন ভাই আপনি ভালো কইতে পারবেন। আমাকে জুয়েলও তো পুরা তার ছিড়া। আমার লোকে যখন থাকে এমনি কাম কাজ সব ঠিক আছে, ওর দেখে কেউ কইবো ওর পরিবার আছে, তাহলে মাসে 10 দিন ঘরে যায় কিনা সন্দেহ। আরে মানুষ একটা ঝামেলা নিয়ে পারে না, আমার উপর 50টা। ওই ওর এখন জায়গারে পরে দেখা হবে। ভাই কিন্তু ভাই তোর কি হয়েছে? তোর কোনো সমস্যা? না ভাই সমস্যা নাই, যদি কোনো কাজ টাজ। কি কাম? আমার লোকে তোর এখন কি কাম? ওই আপনি ভালো কইতে পারবেন। টাকা পয়সা লাগবো কিছু তোর? না না ওসব কিছু না, তাহলে যাই না কাজ। জাস্ট কইলাম আর কি, একটু মনে টনে রাখেন আর কি। আমি করে আচ্ছা ওগুলি আসি আমি, দেখুম না। হ্যাঁ থাকুম না। ঠিক আছে ভাই। ভাই আসি। কি আছো এখনো? আরে কি করতেছো এগুলা? কি তোমারে দোকানে রেখে যাই আর তুমি কি করো না করো? কি তোমারে দোকানে রেখে যাই, খেয়াল টেয়াল রাখবা না? একটু গোছায় টোছায় রাখবা। কেউ আসছিল? হ্যাঁ না। তুমি আজকে যাও, কালকে একটু তাড়াতাড়ি চলে আসো, সকাল সকাল। খোকনদের ট্রান্সমিটারটা নিয়ে বসবো, একবার ধরাই দিলেই পারবা। কি পারবা না? ঠিক আছে ঠিক আছে, তাহলে যাও। আচ্ছা আমার প্লাস্টিকের বক্সটা কি তুমি সরাইছো? কই ওইটা? সেকেন্ড রয়ার। হ্যালো, কে? আমি শোভান। এটা কি তোর নাম্বার? এখন থেকে এই নাম্বারেই পাবেন। স্যার, স্যার, আমার কাজটা করে দেন না। এই যাও তো, এই আলাউদ্দিন, ওরে দেখো তো। এদিকে আসে। হ্যাঁ। কি কোনো খবর আছে? জহির আসছে। ওই দেখছো? আবার পাড়ায় ব্যাক করছে। এই তো কিছুক্ষণ আগে একসাথে চা খেলাম। কিছু কইছে? এতদিন কই আছিল বা কিছু? বলছে, কিন্তু সেটা সত্য না মিথ্যা কে জানে। আচ্ছা বুঝছি। কাজ কামের কোনো কথা হয় না আর? না না, সে আজকেই আসলো, আপনারা গরম গরম খবর দিতেছি। ভালো, কিন্তু একটা ঝামেলা করে ফেলছি।
কি ঝামেলা? আমি একবারে বলে ফেলছি, তার কোনো কাজ কাম থাকলে আমার জানাইতে। ও আচ্ছা আচ্ছা, ভালোই করছো। আমি আরো ভাবছিলাম তোর এই কথাটাই কমু। আরে ভাই, আমি এসবে নাই, আমার কাজ শেষ, আমার হিসাবটা আমারে বুঝাই দেন। টাকাটার কথা কইতেছস? আরে টাকা পয়সা পাইয়া যাবি, আগে কামটারে শেষ করে দে। আমার দিয়া সম্ভব না, সরি বস, আপনি অন্য কাউরে দেখেন, দরকার পড়লে। আরে না বেটা, এত ভালো একটা চান্স থাকতে এর নামে তো আগে থেকেই কেস আছে। আগের কেসের গুল্লি মার। তোরে যেটা কইতাছি শোন, টাকা ফাঁকা নিয়ে ভাবিস না তো। তোরে ঠগায় আমার কোনো লাভ আছে? তোরে যেটা কইতাছি ওইটা কর। এর মধ্যে কিছু জানাইতে পারলে জানাইলি, নাইলে তোর পরে আর কোনো দায়ভার নাই। আমি তোর পেমেন্ট ক্লিয়ার করে দিব। আরে বুঝতেছস না কে? আমি তো কোথাও যাইতেছি না এখন। তোর টাকা পয়সা ক্লিয়ার করে দিব, যা। হ্যালো হ্যালো হ্যালো। আমি তো এই যে পুকুর পাড়ের মোট তো বুঝছস তো? তোর প্ল্যান সম্পর্কে আর কোনো কিছু জিজ্ঞাসা আছে? পুরো ব্যাপারটা বুঝছস তো? খুব সোজা, কিন্তু আমরা যদি ঠিক মতো করতে পারি তাহলে কিন্তু পুরো সিম্পলের মাঝখানে হয়ে যায়। সেটা বুঝছি। আর হ্যাঁ, আমি বুঝছি তোর এই লাইনে কোনো অভিজ্ঞতাই নেই, আর আমাকেও খুব কম সময় একটা স্মার্ট খোলা লাগে। খুব ইজি কাম, খালি চোখ কান খোলা রাখবো আর কি। আর তোরেও চিনি আমি অনেক দিন হয়েছে, এই পাড়ারই পোলা তুই, তাই তোর কথা মতো তোর নামই নিলাম। বুঝছস না? তোর উপর আমাকে বহুত ভরসা। আর তুই যদি নাও কস, এখন কোনো সমস্যা নেই। প্রিন্সিপাল ভিতরে জানা একদম যে জানলা বন্ধ করে দেয় তোমার না জায়গা সম্মান তো মানা পেতেছি, কারণটা কি? দেখা পেতেছি ভালো কয়টা বাজলো ভালো কি বাবা উঠতেই তো বাবা কেমন দেখে ওই তোকে সমস্যা কি? কি ভরসা করতে পারো না? হ্যাঁ অবশ্যই। সেটাই, এখন ভাইবা দেখ, এত তাড়াহুড়োর দরকার নেই। চিন্তা করতেছি আমি পারুম কিনা। আর পারবি পারবি, না পারা এখন কিছু থাকলে সে না। কখন এটা? আর মানে কই? কাছে, বেশি দূরে না। টাইমটা এখনো লক করি নাই, টাইমটা লক করে তোরা জানাবো না। আর তুই 2-3 দিন ফ্রি থাকিস, পারবি না? শোভন সিরাজ কিরে ঘাবড়ে গেছিস মনে হয়? না, ঘাবড়ে গেছে চিন্তা ভাবনা করতেছি। না মেশিন লাগবে তো, মেশিন লাগলে ক দিতেছি। লাগবে আর মেশিন দেবো। বড় তো রেটটা দিতে পারি। ডরিস না ধান নাই, কাটে না কাটে না তো। মেশিন রাখলে ক, ও কিন্তু পুরাই রেডি। তাহলে ভাই আপনি থাকেন, আমি নিচে আসি। আপনার হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কুচি শোনা, তোমার বিচি এত বড় কেন? উরি বাবারি, কত বড় বিচি। সোবান, এত কিছু যখন চিন্তা করতেছস, নিজের লাভের কথাটাও একটু চিন্তা করিস। তুই কিন্তু ঠকবি না, বুঝছস না? নিজের লাভের কথাটাও একটু চিন্তা করিস। আচ্ছা ঠিক আছে। তুই তো আবার জুয়েলার কথা কিছু কইতে চাস না তো? না না, আমি তো বলছি আপনারে, সমস্যা নেই, চলেন যাই। ওকে জোস। কে আছে আম?
কি খবর তোর? স্কুলে যাস নাই? কি শিখাইছি তোরে? এই ধর, এটা কিন্তু তোর একলাম না, এগুলো কিন্তু সবার। ভাগ করে নিবি তোরা, এই সব। দেখ টাকা আঙুলটা হাত আলাউদ্দিন আরেকটা ইউনিট কল করো, ব্যাকআপ লাগবে। কই যাচ্ছি আমরা? জহির কে মনে আছে? কোন জহি? আরে জহির সামাদ, চাপাতি সামাদ মনে নাই? আপনার কাছে কি তার কোনো ঠিকানা আছে? আছে, মোটামুটি একটা আছে, চলে দেখি। হ্যালো কন্ট্রোল, কলিং টিউশন হয়। আমাদের একটা 5 দিনের একটা ইউনিট লাগবে। হ্যালো দুশোনয়। আচ্ছা বুঝছি, আপনাদের ঠিকানাটা বলুন দুশোনয়। হোল্ড, কোথায় বলবো স্যার? যাত্রাবাড়ি আসতে বলে, যাত্রাবাড়ি মোড়ে। কিরে জমে গেছিস নাকি? না, কোনো সমস্যা দেখতেছ? মানে সবকিছু ঠান্ডা না? কিন্তু গলির মোড়ে 3টা নেরি কুত্তা। ওগুলো সব আমাকে জেলে পালা করতে হয়, চিন্তা করিস না। অন্য কোনো সমস্যা দেখতেছ না তো? ওরা খালি ক্যামেরার কামটা শেষ করব, তারপর একটা গেট, তারপর দরজাটা খুলবো। বেশিক্ষণের কাম না, ভিতরে যাবো আর বাইরে যাবো, বুঝছিস না? হ্যাঁ। আর জুয়েল তোর সবকিছু বুঝাই কইছে তো? ফোনটা নামাজ নাই তো? না, ওই চল বাইরো। তুই না পারলাম আর কি কোনোভাবেই হয় না তোমার। সবই হয় আমার হাতে আমার ভাই খুলুন। ওই তুই এনে থাক, রাখলে পরে তারপরে আসবি। সোবান উপরে আয়, আস্তে বেশি আওয়াজ না।
থাম, এখানে দাঁড়া। এখানে দাঁড়াইলে উপরে নিচে সব দিকে লক্ষ্য রাখতে পারবি, বুঝছিস না? না আমি তো বলতেছি এটা তো একটা ডাকাতি কেস না, এটা আমাদের কোনো একটা লাভ নেই না। একজন ক্রিমিনালকে হাতে নাতে ধরার মধ্যে কোনো লাভ নাই। যেগুলো একটা মার্ডার কেসের মেন সাসপেক্ট, আর এটা হলো একটা ডাকাত। আমি আপনার কথা বুঝছি। প্রথমত ও এই মার্ডার কেসের মূল সাসপেক্ট না, একমাত্র সাসপেক্ট, সেটা আরো ভালো। এখন আপনি ওর এগেনস্টে মার্ডার কেস বানাতে চান, বানান। শুনুন, একবার লকআপের পেছনে গেলে সে তো আপনার হাতের নখালের মধ্যেই রইল, সেটা আরো ভালো না? এই কেসটার সাথে আগের কেসটার মিল তৈরি করেন, না হলে বানান। আমি তো আছি, প্রয়োজনে ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করে দেব। তারপর জাজ তাহেরকে দিয়ে এই কেসের ডেটটা পিছিয়ে নিয়ে নতুন এভিডেন্সগুলো সব নতুনভাবে সাবমিট করব, বাস। আমি তো এখানে কোনো প্রবলেম দেখছি না। কি একাডেমিতে এসব কিছু শেখায় নাই? আপনি ভালো বুঝেন। হ্যাঁ, কতটুকু আপনারা? হ্যালো উদ্দেশ্যনয়, ওদের 10-15 মিনিট লাগবে পৌঁছাতে, আপনাদের পেছন পেছনই আসতেছে। আচ্ছা ঠিক আছে। আপনার ইনফর্মার কি বলে, আছে ওরা কেন? পুরো অ্যাড্রেসটা পাঠাইছে। শালার এখন আবার মোবাইল বন্ধ পাচ্ছি। সিগারেট আছে তোর কাছে, দে তো। হ ভাই, আমারটা ফালাই থুইছি। এতক্ষণ লাগে একটা সিগারেট বার করতে তোমার? তো কি অবস্থা দিকের? হ ভাই, সব ঠিকঠাক আছে। সব ঠান্ডা? ঠান্ডা, সব ঠান্ডা, কোনো সমস্যা নেই। আচ্ছা ভালো। তোর অবস্থা কি? হ্যাঁ চলতেছে, এই তো দেখতেছিনি তো। ব্যবসা বাণিজ্য কিরম চলে? চলতেছে এই তো মোটামুটি। না, যে তোর একটা সেকেন্ডের একটা ব্যবসা আছে না? তো সেকেন্ড কি? সেকেন্ড একটা 2 নম্বর ব্যবসা আছে না? 2 নম্বর ব্যবসা? 2 নম্বর একটা ব্যবসা আছে না, এটা কেমন চলে? 2 নাম? হ্যাঁ, কি কোন কি 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 2 নম্বর একটা ব্যবসা আছে না? তোমার তা কেমন চলে? জলি, দেখ জুয়েল, জুয়েল, জলি ভাই।
ঠিকানা কি ঠিক আছে? আপনি এদিকটা দিয়ে দেখেন। কি অবস্থা স্যার? রবারি কি ইনকমপ্লিট মনে হয় না। তাহলে এসব নোট আলাউদ্দিন না, কোন মধ্যে গাবি পারেছি কি? 1 মিনিট। কি মরছে? সিনেনে রে? না। কি হয়েছে না? টাকা পয়সা নিয়ে কোনো ক্যাসাল হতে পারে, নিয়ে যাওয়ার চান্স পায় নাই। স্যার স্যার আপনার ওই ফার্মার ওরা একবার কল করে দেখেন। আমি শিওর ও গা ঢাকা দিছে, লাভ নাই। ও আমাদের চেয়ে জহিরকেই বেশি ভয় পায়। কিন্তু বাইরে তো একটা অ্যাক্সিডেন্ট করে গেছে। মানে? আরে বাইরে কারাদারি চাপা মারি দিয়ে চলে গেছে। আচ্ছা, মাথা গরম করো না, আমি ওইটা দেখতেছি। বুঝছি, আমরা টহল দিতেছিলাম, ওরা বের হইতেছিল, আমরা চার্জ করছি, হালকা গুলাগুলি হয়েছে। আচ্ছা, চাপাটা তো ওরাই মারছে নাকি? ওইটা নিয়ে টেনশন করার কিছু নাই, ওইটা আমি দেখতেছি কি করা যায়। কিন্তু গুলির চিহ্ন? কিসের চিহ্ন? না, কোনো গুলির তো কোনো চিহ্ন নেই। গুলির চিহ্ন নাই, গুলির চিহ্ন লাগবে।
আপনার শটগানটা দেন। কোনো সমস্যা নাই তো? না, সমস্যা নাই। আবারও দেশের খবর। রাজধানী যাত্রাবাড়ি সংলগ্ন এলাকার একটি অফিসে ডাকাতি চলাকালীন সময় পুলিশ অভিযানের ফলে পুলিশ ও দুষ্কৃতিকারীদের মধ্যে গুলি বিনিময়ের একজন দুষ্কৃতিকারী নিহত। এরপর পুলিশ ডাকাতি রোধে সমর্থ হন এবং অপরাধস্থল থেকে একটি কাটা রাইফেল এবং প্রায় 3 লক্ষাধিক টাকা উদ্ধার করে। যদিও ডাকাত দলের অন্যান্য সদস্য ঘটনাস্থল থেকে আগেই পালিয়ে যেতে সক্ষম হয়। মৃত শোভান সিরাজ নামক লোকটিকে পুলিশ উক্ত এলাকার একজন কুখ্যাত সন্ত্রাসী হিসেবে শনাক্ত করেছে। হ্যালো, হ্যাঁ আপনি যাত্রাবাড়ি আসেন, বাকি ঠিকানাটা আপনাকে আমি পাঠাচ্ছি। জি, ওকে।